ফেসবুকের নতুন আপডেট না জানলে মনিটাইজেশন হারাতে পারেন। এমনকি আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ভিউ, পর্যাপ্ত পরিমাণ কমেন্ট, লাইক, শেয়ার ইত্যাদি হবে না। কেন আপনার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, ভিউ হচ্ছে না, সম্পূর্ণ কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা গেছে আগে আমরা 16:9 অনুপাতে ভিডিও আপলোড করতাম, কিন্তু বর্তমানে এই অনুপাতের ভিডিওগুলা মেটা সাপোর্ট করতেছে না। তারা স্বয়ং বলেই দেয় এই অনুপাতের ভিডিও আমরা সাজেস্টেড ফর ইউ অর্থাৎ ভাইরাল করব না। কোন অনুপাতের ভিডিওগুলা ফেসবুক সবচেয়ে বেশি ভাইরাল করে বা সাজেস্টেড ফর ইউতে নিয়ে যায়, সেই প্রসেসিংটা, সেই অনুপাতটা আমি আপনাদেরকে বলে দিব। চলুন আমরা দেখে নেই কোন রেশিওটা ফেসবুক বা মেটা সাজেস্ট করে থাকে। এই যে দেখেন আপনারা ফেসবুকের অফিসিয়াল অ্যাপস, আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপসের উপর একটা ক্লিক করলাম। তারপর আপনাদেরকে আপনাদের পেজ অথবা প্রোফাইলের হোমে নিয়ে আসবে। তারপর আপনারা বাম পাশে কর্নারে আপনাদের পেজ অথবা প্রোফাইলের লগো দেখতে পারবেন, সেই লগোর উপর একটা ক্লিক করবেন। আমি লগোর উপর একটা ক্লিক করলাম। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। উপরের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর যে সমস্যাটা সেটা আমি আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন আপনারা এই ভিডিওগুলাকে বলে 16:9। 16:9 আগে আমরা ফেসবুকে 16:9 অনুপাতের ভিডিও আপলোড করতাম, এখনো অনেকেই করে থাকে না জেনে। বর্তমানে এই 16:9 অনুপাতের ভিডিওগুলা ফেসবুক সাপোর্ট করে না, তারা ভাইরাল করে না, নতুন নতুন অডিয়েন্সের কাছে নিয়ে পৌঁছায় না, সাজেস্টেড ফর ইউতে নেয় না। কিভাবে আপনারা চেক করবেন সত্য নাকি মিথ্যা? এই যে দেখেন আপনারা সি ইনসাইট অ্যান্ড অ্যাডস, এটার উপর একটা ক্লিক করবেন। আমি এটার উপর একটা ক্লিক করলাম। তারপরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এই যে দেখেন এখানে বলতেছে কন্টেন্ট কোয়ালিটি, দিস পোস্ট রিচ মে বি লিমিট, দিস পোস্ট রিচ মে বি লিমিট, অর্থাৎ এই পোস্টের বা এই ভিডিওর যে রিচ, পৌঁছানো, অডিয়েন্সের কাছে নিয়ে যে ভিডিওগুলো পৌঁছাবে সেটা লিমিট করে রেখে দিয়েছে, অর্থাৎ সীমাবদ্ধ করে রেখে দিয়েছে। কেন করে রেখে দিয়েছে লিমিট বা লিমিটেড? আপনারা এই যে দেখেন একটা এরো বাটন, এরো বাটনের উপর একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। এই যে দেখেন এখানকার সবগুলা কিন্তু কারেক্ট, সবগুলা কারেক্ট কারেক্ট কারেক্ট, বাট এখানে এই যে এটা কিন্তু আমাদের ইউর ভিডিও ইজন্ট ইন এ রিকমেন্ডেড অ্যাসপেক্ট রেশিও, অর্থাৎ আমার এই ভিডিওটা ফেসবুকের যে রিকমেন্ডেড সাইজ রয়েছে, অনুপাত রয়েছে, অর্থাৎ ফেসবুক যেই অনুপাতটাকে সাপোর্ট করে ভিডিওগুলো তারা সাজেস্টেড ফর ইউতে নেয় বা ভাইরাল করে দেয়, সে অনুযায়ী আমার এই ভিডিওর সাইজ। ট্রাই ইউজিং আওয়ার ক্রুপ টুলস টু ফিল দি রিকমেন্ডেড অ্যাসপেক্ট রেশিও বলতেছে। এখানে তাদের ভিডিও আপলোড করার সময় ক্রুপিং এর একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেম অনুযায়ী ক্রুপ করে তাদের দেওয়া রেশিও অনুযায়ী ভিডিও আপলোড করতে। এই যে দেখেন আমি তো আপনাদেরকে বললাম, এখন এটার সমাধান কি? যদি আপনারা তাদের রিকমেন্ডেড সাইজ অনুযায়ী অর্থাৎ রিকমেন্ডেড রেশিও অনুযায়ী যদি ভিডিও আপলোড না করেন, তাহলে কখনো কোনোদিন আপনাদের ভিডিওতে ভিউ, লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি হবে না, আশানুরূপ হবে না, স্বয়ং মেটা বলে দিচ্ছে। এই যে দেখেন আমি আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ভিডিওটা হচ্ছে আমার 16:9। এখন এই সমস্যাটা প্রত্যেকের নতুন করে দেখা দিয়েছে। এখন আমরা স্ক্রল ডাউন করি। এই যে দেখেন আমি এটা যেহেতু প্রবলেমটা ধরতে পেরেছি, তারপর আমি তাদের সাজেস্টেড রেশিও অনুযায়ী ভিডিও আপলোড করলাম। তাদের দেওয়া সাজেস্টেড রেশিও হচ্ছে 1:1। এই যে দেখেন আপনারা আমার এই ভিডিওটি 1:1 অনুপাতে। এখন আমরা এই সি ইনসাইড অ্যাডস এটার উপর একটা ক্লিক করব। এই যে দেখেন এখানে বলতেছে কি উই ডিডন্ট ডিটেক্ট এনি কন্টেন্ট ইস্যু, অর্থাৎ আমার এই ভিডিওর মধ্যে তারা কোনো ধরনের ইস্যু খুঁজে পায়নি। এরো বাটনের উপর একটা ক্লিক করলাম। এই যে দেখেন এখানে বলতেছে, এই যে দেখেন এখানে বলতেছে হায়ার কোয়ালিটি ভিডিওজ টেন্ড টু হ্যাভ মোর এনগেজমেন্ট। এখানে তারা বলতেছে আমার ভিডিও নতুন নতুন অডিয়েন্সের কাছে নিয়ে পৌঁছানোর যোগ্য, অর্থাৎ এই যে 1:1 অনুপাত হওয়ার কারণে, আর সেই ভিডিওটা 16:9 অনুপাত হওয়ার কারণে নতুন নতুন অডিয়েন্সের কাছে নিয়ে তারা পৌঁছায়নি। ভিডিওটা 1:1 অনুপাতের ভিডিওগুলো তারা সাজেস্টেড ফর ইউতে নিয়ে থাকে বা ভাইরাল করে থাকে। আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন কোন সাইজের ভিডিওগুলা ফেসবুক সাপোর্ট করে থাকে, ভাইরাল করে থাকে। আবারও বলে দিচ্ছি 1:1।